বান্দরবানের লামায় নবগঠিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন BHRF লামা উপজেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন মিয়ার সঞ্চালনায় শুক্রবার বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO মোহাম্মদ মঈনুদ্দিন। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এলাকায় মানবাধিকার রক্ষায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রধান অতিথি মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে মানবাধিকার কর্মীদের ভূমিকা অপরিসীম। নবগঠিত এই কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে ছোট ছোট কাজের মাধ্যমে লামার সাধারণ মানুষের ভরসার প্রতীক হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় আরও বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট সাদেকুল মাওলা, সহ-সভাপতি সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন এবং লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক ও একাডেমিক প্রধান মোহাম্মদ তমিজউদ্দিন। সভায় BHRF-এর উপজেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলা পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, গত 15 জানুয়ারি 2026 তারিখে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট AM জিয়া হাবিব আহসানের স্বাক্ষরিকা 19 সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। পরিচিতি সভা শেষে উপস্থিত সবাই একত্রে ইফতার গ্রহণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল সাদিকী।